আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানিগঞ্জ উপজেলা শাখার নির্বাচন শুরু হয়েছে বসত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের নিরাপত্তা পরিষদের সদস্যবৃন্দকে, দেখতে পাচ্ছেন সদস্যবৃন্দদেরকে, প্রার্থীদেরকে আপনারা দেখতেছেন। আপনারা যারা এখনো ভোট কেন্দ্রে আসেননি, কোম্পানিগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষকরা আসছেন তারা দ্রুত ভোট কেন্দ্রে চলে আসুন। চলে আসে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। মনে রাখবেন, ভোট আপনার একটা গণতান্ত্রিক অধিকার। এই গণতান্ত্রিক অধিকার আপনি ব্যালটের মাধ্যমে প্রকাশ করবেন। আমাদের একজন সভাপতি প্রার্থী, আমি সভাপতি প্রার্থী জনাব আলমগীর স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। স্যার, আপনি ভোট সম্পর্কে যদি কিছু বলেন। প্রাথমিক শিক্ষকদেরকে একসাথে আমরা একীভূত হয়ে আমরা যাতে কোম্পানিগঞ্জের প্রাথমিক শিক্ষা এবং প্রাথমিক শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলতে পারি গণতান্ত্রিক উপায়ে, আমরা আমাদের ভোটাধিকারের মাধ্যমে আমাদের প্রতিনিধি নির্বাচন করলে আমরা সেই লক্ষ্য আমরা বাস্তবায়ন করতে পারি। জি, ধন্যবাদ আলম স্যারকে। আমরা আর একজন সভাপতি প্রার্থী ফরিদ স্যার, উনি কোন গেছে, আমাদের একজন সেক্রেটারি প্রার্থী আছে জনাব নুর ইসলাম স্যার। তো আমি নুর ইসলাম স্যারকে জিজ্ঞেস করতেছি, আপনাদের ভোটার উপস্থিতি কেমন দেখতেছেন বা কি মনে হচ্ছে আপনাদের নির্বাচন নিয়ে? ভোটার উপস্থিতি আসলে এখন পর্যন্ত যা আসছে শুক্রবার হিসেবে এটা সন্তোষজনক। আমরা আশা করতেছি যে সময় বাড়ার সাথে সাথে আমাদের ভোটার উপস্থিতি আরো অনেক বাড়বে এবং সর্বশেষ বিকেল 3টা পর্যন্ত আশা করতেছি আমাদের 400+ ভোটার আসবে এবং আমাদের ভোট কাস্ট হবে। জি, ধন্যবাদ নুর ইসলাম স্যারকে। আমাদের একজন প্রার্থী, সভাপতি প্রার্থী, যিনি শেখ ফরিদ আহমেদ, বাবরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক। আচ্ছা স্যার, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আজকে যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, তো আপনারা এই ভোটটা 26শে এপ্রিল হওয়ার কথা ছিল, এর আগে আবার আমরা 17ই মে ছিল, আজকে শুক্রবারে নিয়ে আসছেন। তো এই যে 3টা ডেট হয়েছে, এই ক্ষেত্রে আপনারা ভোটারদেরকে কিভাবে কনভিন্স করছেন বা কিভাবে ভোটাররা ভোট কেন্দ্র সম্পর্কে খবর পেয়েছে, একটু তথ্যটা যদি দেন। আসলে এটা অবশ্যই ওনারা নির্বাচনে প্রার্থী হবেন এই মর্মে আমরা 26শে এপ্রিলে নির্বাচনটা স্থগিত করা হয়েছে আমাদের মাননীয় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে। পরবর্তীতে ওনারা আবার ওনাদের পূর্বের অবস্থায় ফিরে গেছে, নির্বাচন করবেন না। তখন আমরা 17ই মেতে করেছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের বিভাগীয় পরিবর্তন জারি হয়েছে যে 17 তারিখে বিদ্যালয় খোলা, যার জন্য আমরা আজকে 16 তারিখে করতেছি। আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের এবং আমাদের এই সমিতিতে সক্রিয় যারা আছেন তারা মোবাইলের মাধ্যমে এই যে বিভিন্নভাবে শিক্ষকদের সাথে যোগাযোগ করেছেন, এর মধ্য দিয়ে আজকে আমাদের নির্বাচন। ধন্যবাদ ফরিদ স্যারকে। আমরা আমাদের আরেকজন প্রার্থী জনাব সাইফুল আলম স্যার। আচ্ছা স্যার, আপনি তো একজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী, আপনি আপনার জয়ের ব্যাপারে বা ভোটের ব্যাপারে কিরকম আশা করতেছেন? শিক্ষক দিনের দীর্ঘদিনের প্রত্যাশিত শিক্ষক প্রতিনিধি নির্বাচন, আমরা চাচ্ছি যে শিক্ষকেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। হার জিত এখানে থাকবেই, তবে আমরা চাচ্ছি দীর্ঘদিনের যেই যানজট, যেই পকেট কমিটি, এটার বিকল্প আমরা চাচ্ছি যে শিক্ষকদের সরাসরি ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং ওই দায়িত্বশীল যারা নির্বাচিত হবে তারা শিক্ষকদের কল্যাণে কাজ করবে। আমরা নির্বাচনে প্রার্থী হয়েছি শিক্ষকদের কল্যাণে কাজ করার জন্য। তো সকালে আজকে দীর্ঘদিন পর্যন্ত এই ভোট প্রক্রিয়াটা আগ পর পিছানো হচ্ছে। যারা আমাদের প্রতিপক্ষ তারা নির্বাচনে আসার কথা ছিল, কিন্তু তারা শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, যার কারণে আমাদেরকে 2-3 বার ভোট পিছাতে হয়েছে। তো আজকে শুক্রবারেও অনেক শিক্ষক উপস্থিত হবেন, সকাল বেলায় অনেক উপস্থিত হয়েছেন এবং বেলা বাড়ার সাথে সাথে অনেকে উপস্থিত হবেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন, এই প্রত্যাশা রাখি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সাইফুল আলম স্যারকে। আমাদের আরেকজন প্রার্থী আছেন জনাব বেলায়েত স্যার। আসলে কোম্পানিগঞ্জের সবচেয়ে নির্যাতিত যে টিচারটা তিনি হচ্ছেন আমাদের বেলায়েত স্যার। দীর্ঘ 10 বছর প্রায় উনি জুলুম নির্যাতনের শিকার ছিলেন। তো স্যার, আপনি নিজে যেহেতু জুলুম নির্যাতনের শিকার, আপনারা এই যে যদি নির্বাচিত হন, তাহলে এই কোম্পানিগঞ্জে যে 550 টিচার আছে তাদের জন্য কি বই আনবেন বা তাদের জন্য কি সুখবর, তাদের জন্য কিভাবে কাজ করবেন, যদি আপনি আপনার মতামতটা ব্যক্ত করেন? আপনি নিজে নির্যাতিত।
বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আজকে এই প্রতিনিধি নির্বাচনের এই সময়ে সকাল 8টা থেকে শুরু হয়েছে। এ পর্যন্ত অনেক শিক্ষকরা এসেছেন, শিক্ষিকারা এসেছেন, ভোট দিয়েছেন এবং দিচ্ছেন। আমরা আশা করি 3টা পর্যন্ত কিন্তু আমাদের সময় আছে। বাকি শিক্ষক আমাদের প্রত্যাশা 400-র অধিক শিক্ষক এসে উপস্থিত হবেন এবং আমাদের প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাচ্ছি আমাদের শিক্ষা অফিসে জনবল ঘাটতির কারণে অনেক সময় কাজে আমাদের অসুবিধা হয়। আমাদের শিক্ষকরা, সহকারী এবং প্রধান শিক্ষকরা মিলে এই কাজগুলো সম্পন্ন করেন। আমরা নির্বাচিত হওয়ার পরে এই কাজগুলো যেন বেগবান হয়, এগুলো যেন কখনো পেন্ডিং না থাকে, কাজগুলো বরাবর শেষ হয়ে যায় এবং শিক্ষকরা কোনো অবস্থায় যেন হয়রানির শিকার না হয়, আমরা কাজ করবো। সর্বোপরি শিক্ষক একজন যদি বিপদে পড়ে, আমাদের শিক্ষকদের সমন্বয়ের অভাবে অনেক সময় দেখা যায় তার পাশে কেউ থাকতে পারে না। আমরা চাচ্ছি সমন্বিতভাবে সকল শিক্ষক শিক্ষিকা, এখানে শিক্ষকদের মাঝে কোনো দল নাই, কোনো ধর্ম নাই, আমাদের পরিচয় আমরা শিক্ষক। সেই ক্ষেত্রে আমরা সকল শিক্ষক একত্রিত হয়ে কোনো শিক্ষকের সমস্যা হলে সেই সমস্যা সমাধানের জন্য কাজ করে যাব এবং শিক্ষা অফিসে যে সকল কাজগুলো আছে, যেসব কাজগুলো ঘাটতি থাকে স্লো গতিতে চলে, এই কাজগুলো যেন দ্রুত গতিতে চলে, ভালোভাবে চলে, এই কাজ করব এবং সকল শিক্ষকদের সহযোগিতা আমরা পাশে থাকবো, এগিয়ে যাব, এই প্রত্যাশাই করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ জনাব বেলাল স্যারকে। আমাদের আরেকজন প্রার্থী আছেন জনাব মোহাম্মদ আলী স্যার, ফকিরের তাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক। তো স্যার, আজকে আমাদের প্রায় তো 1-1.5 ঘন্টা ভোট গ্রহণ অতিবাহিত হয়েছে। এ পর্যন্ত ভোটারদের উপস্থিতি আপনি কেমন দেখলেন? বা দেখতে অবজার্ভ করি প্রায় 100 ভোটের মতো কাজ 100 ভোটের মধ্যে কাজ প্রায় আপনাদের কয়টা বুথে ভোট হচ্ছে? 3টা বুথে ভোট হচ্ছে। ভোটারদের কি কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা নাই, জি। তারা তাদের ভোটাধিকার দিতেছে এবং গোপনীয় রুম আছে, রুমের মধ্যে তারা তাদের শিক্ষা পাইতেছে। যে সকল ভোটাররা এখন পর্যন্ত কেন্দ্রে আসে না, তাদের প্রতি আপনার আহ্বান কি? ওনারা আসতেছে, ইনশাআল্লাহ যোগাযোগ হইতেছে, ওনারা ফোন করতেছে, আমরা চলমান গাড়িতে আছি। জি, ধন্যবাদ আপনাকে। তো সম্মানিত কোম্পানীগঞ্জ উপজেলাবাসী, আপনারা জানেন ইতিপূর্বে আমাদের 12ই ডিসেম্বর সহকারী শিক্ষক সমিতির একটা নির্বাচন হয়েছে। সেটাও গণতান্ত্রিক উপায়ে, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তো সেই সমিতির একজন নির্বাচিত সদস্য জনাব নুরুল ইসলাম স্যার, যিনি সেক্রেটারি হয়েছেন। তো আমি স্যারের কাছে বলতে চাচ্ছি, স্যার যেহেতু এখানে একটা সমিতি হচ্ছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, আপনি ওই সমিতির একজন নির্বাচিত সদস্য। এখন আরেকটা সমিতি হচ্ছে, এখন 2টা সমিতি যেতে হচ্ছে, আপনাদের অফিসে কাজ করার ক্ষেত্রে কোনো জটিলতা বা কোনো সমস্যা হবে কিনা, বা আপনারা কিভাবে কাজ করবেন? ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। কোম্পানীগঞ্জের ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী 2024 সালের 12ই ডিসেম্বরে সহকারী শিক্ষক সমিতিতে নির্বাচন হয়েছে। সেখানে কোম্পানীগঞ্জের সকল সহকারী শিক্ষক তাদের প্রতিনিধি নির্বাচন করেছে সুষ্ঠু ভোটের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আজকে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করি শিক্ষকদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে অফিসের সকল কাজ আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পাদন করব এবং এ ব্যাপারে আমরা আজকে যে নির্বাচন হচ্ছে, যারা নির্বাচিত হবেন তাদেরকে সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি তারা এবং আমরা সবাই মিলে আমরা কোম্পানীগঞ্জের প্রাথমিক শিক্ষকদের উন্নয়নের কাজ করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাব নুরুল ইসলাম স্যারকে। আমাদের এখানে আরো উপস্থিত আছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব একরাম স্যার। একরাম স্যার, আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি আমি। আমরা জানি সহকারী শিক্ষক সমিতি হচ্ছে শুধু সহকারীদেরকে নিয়ে, কিন্তু এই যে প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক নিয়ে সবাইকে নিয়ে এটা একটা আরো বড় সমিতি। তো এই ক্ষেত্রে আপনারা কাজ করেন, যেহেতু আপনি সভাপতি, কাজ করার ক্ষেত্রে আপনার কোনো জটিলতা হবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা, বা যদি সমস্যা আপনারা কিভাবে এটা সমাধান করবেন? ইনশাআল্লাহ আমাদের কোম্পানি উপজেলাতে আমরা সকল শিক্ষকের সমমনা আসলে অপশক্তির কারণে দীর্ঘদিন আমাদেরকে রেখেছিল, আমাদের একটা অপশক্তি। আমরা ইনশাআল্লাহ 12ই ডিসেম্বর যেই সরকারি শিক্ষক নির্বাচন হয়েছিল, ওটাতে যতটুকু অংশগ্রহণ হয় 85% ভোটার উপস্থিত থেকে আমাদের নির্বাচিত করেছেন। সেই দিনে আমাদের সাধারণ শিক্ষকরা বলেছিলেন যে আমরা চাই সাধারণ শিক্ষক সমিতিকে নির্বাচনের মাধ্যমে আসুক এবং আসলে 2 সমিতি কাঁধে কাঁধ মিলে আমরা শিক্ষার উন্নয়নে কাজ করব। তো আসলে ধারাবাহিকতায় আজকে সাধারণ শিক্ষক নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে যারা আজকে নির্বাচিত হবেন, আমি আশা করবো ইনশাল্লাহ তাদের সাথে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা সাধারণ শিক্ষার উন্নয়নে কাজ করব এবং আমাদের কাজে ইনশাল্লাহ ওনারা ব্যাঘাত সৃষ্টি করবেন না। আমরা আগেও এক ছিলাম, মাঝখানে কিছু অপশক্তির কারণে আমরা ডিভাইড হয়ে গেছি। ইনশাল্লাহ আমরা আবার অপশক্তি মুক্ত কমিটি উপহারের মাধ্যমে আমরা আবার এক হয়ে 2 সমিতি সম্মিলিতভাবে
শিক্ষার উন্নয়নে কাজ করবো। সকলে ধন্যবাদ। আমার যে ভোটাররা এখনো আসতেছেন সকলে যথাসময় ভোট কেন্দ্রে আসার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ একরাম স্যার। আচ্ছা, আমাদের এই যে দেখা যাচ্ছে দুজন নারী ভোটার, দুজন শিক্ষক, ওনারা ভোট দিয়ে গেছেন। এই আপনারা এই যে আরো দুজন দেখতে পাচ্ছেন, ওনারা দুজনই ম্যাডাম, আপনি যেহেতু ভোট দিয়েছেন, দাঁড়ান একটু, আপনি ভোট দিয়েছেন, কেমন লাগছে ভোট দিতে আপনার? আপনি কি কারো প্রভাবিততে ভোট দিতে আসছেন না স্বেচ্ছায় আসছেন? আপনি কি গণতন্ত্রে বিশ্বাসী? তাহলে আপনি কিরকম কমিটি উপহার চান? গণতন্ত্রের মাধ্যমে, হ্যাঁ জি ম্যাডাম বলতেছে গণতন্ত্রের মাধ্যমে যে কমিটি হবে সেটাই সুন্দর হবে। আমরা আরেকজন আমাদের এই যে বয়স্ক নারী ভোটার দেখতেছি, হালিমা ম্যাডাম, জগন্নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় আছেন উনি। ম্যাডাম আপনি ভোট দিয়েছেন, আপনার কেমন লাগছে ভোট দিয়ে? আমরা তো সাধারণত ভোট দিতে পারি না। হ্যাঁ হ্যাঁ, তো আপনি আচ্ছা আচ্ছা ভোট সম্পর্কে আজকে ভোট সম্পর্কে আপনার একটু মতামত ব্যক্ত করেন। মানে আমাদের ভোটের মাধ্যমে যাতে আমাদের সমিতিটা সুন্দরভাবে চলে। আমার তো চাকরি শেষ, ম্যাডাম আমি এই মাসে রিটায়ার, এই মাসে শেষ। তারপরে আমি চাই যে মানে ভবিষ্যতে যারা আছে শিক্ষকরা ওনারা যাতে মিলেমিশে এই ভোটের মাধ্যমে মানে জয়ী হয়ে যাতে সুন্দরভাবে সমিতিটা চালাইতে পারে। জি ধন্যবাদ। ম্যাডাম আপনি ভোট দিয়েছেন? আচ্ছা, আপনি যে ভোট দিতে আসছেন, এই কমিটি যারাই নির্বাচিত হবে, আপনি একজন সাধারণ শিক্ষক হিসেবে তাদের কাছে আপনার প্রত্যাশা কি? যারা বিজয়ী হবে তাদের কাছে আপনার প্রত্যাশাটা যদি একটু বলেন। আমরা বিভিন্ন কাজকর্মে যখন থাকি অফিসে বা বিভিন্ন কাজকর্মে আমরা যখন আটকে যাই তখন ওনাদের সহযোগিতা কামনা করি। ধন্যবাদ, সহযোগিতা কামনা করেন। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ম্যাডাম আপনি তো জানেন আপনি ভোট দিয়েছেন? জি ভোট দিয়ে আমরা আমাদের এই সমিতি যদিও নির্বাচন এখন হচ্ছে, কিন্তু এই শিক্ষকরা দীর্ঘদিন পর্যন্ত উপজেলাতে কাজ করে যাচ্ছে। তো এই শিক্ষকদেরকে দ্বারা কি আপনি কোনো উপকৃত হয়েছেন? যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আজকের এই ভোট প্রক্রিয়ায় যারা এখনো আসে নাই তাদের প্রতি আপনার আহ্বান কি থাকবে একজন ভোটার হিসেবে? না, তাদেরকে আসার জন্য আমরা অনুরোধ করব যে আজকে সুস্থ নির্বাচন সুন্দরভাবে হইতেছে। এখন এই নির্বাচনটা হলে আমাদের শিক্ষা সমিতি মানে মান উন্নয়ন বাড়বে এবং যে কোনো কাজের ক্ষেত্রে আমরা সবার সহযোগিতাভাবে একসাথে কাজটি আদায় করতে পারবো শিক্ষার। জি ধন্যবাদ ম্যাডাম আপনাকে আর আপনার সহকর্মীরা আসবে, আমরা এটা বিশেষ করে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুব মনোরম পরিবেশে বসুয়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই যে ভোট গ্রহণ চলতেছে সকাল 8টা থেকে এই যে নিরবিচ্ছিন্নভাবে বিকেল 3টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। তো আমরা এখন একজন সাধারণ ভোটারের জনাব সজল মজুমদার ওই ভোট সম্পর্কে ওনার মতামত জানতে চাচ্ছি। জি স্যার। ধন্যবাদ। গণতান্ত্রিক উপায়ে যে ভোট আমরা এটাই আশা করি সুন্দর ভোট হচ্ছে। যারা সংশ্লিষ্ট আছে সবাইকে ধন্যবাদ। যারাই নির্বাচিত হোক আমরা খুশি, তবে আমার নির্বাচিত প্রতিনিধির কাছে আমার বিশেষ আবেদন থাকবে। আমাদের শিক্ষা অফিসের জনবল কম, যার কারণে বিভিন্ন কাজকর্মে এসে বিশেষ করে আমাদের নারী শিক্ষক যারা আছে তারা বিভিন্ন হেস্তনার শিকার হয়, বিভিন্ন হয়রানির শিকার হয়। আমি সরকারি শিক্ষক সমিতি এবং প্রাথমিক শিক্ষক সমিতি দুই নির্বাচিত কমিটির কাছে আমার আবেদন থাকবে আমাদের এই শিক্ষা অফিসে যেন এই অনিয়ম দুর্নীতি উপস্থিত হন নাই, আসেন নাই, তারা অতি দ্রুত ভোট কেন্দ্রে এসে আপনার গণতান্ত্রিক উপায়ে ভোট প্রদান করে আমাদের এই সুন্দর ভোটকে আরো প্রভাবিত করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে। জি আপনারা দেখতে পাচ্ছেন একজন সাংবাদিক ভাই এখানে এসেছেন। ভাই আপনি কি নির্বাচন পর্যবেক্ষণ করেছেন? জি হ্যাঁ, আপনার কাছে ভোট কি রকম মনে হচ্ছে? শিক্ষকদের সাথে উপস্থিতি কি রকম মনে হচ্ছে? আপনি একজন নিরপেক্ষ লোক, সাংবাদিক। ভালোই আলহামদুলিল্লাহ, এরকম আরো আগে করলে আরো সুন্দর হতো, আরো আগে করলে আসলে আরো ভালো হতো। জি 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 ধন্যবাদ ভাই আপনাকে। আপনি সহযোগিতা করবেন, লাইভ করবেন, আসবেন, সবাইকে সচেতন করবেন। জি ধন্যবাদ সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত কোম্পানিগঞ্জ উপজেলাবাসী। আপনারা যারা এখনো বাড়িতে আছেন, যেহেতু শুক্রবার সাপ্তাহিক, আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে যাবেন। পুরুষদের জন্য আমরা এখানে জুমার নামাজের ব্যবস্থা আছে, আর নারী ভোটাররা যে কোনো মুহূর্তে এসে ভোট দিতে পারেন। আমাদের 3টে বুথে ভোট হচ্ছে, পুরুষ বুথ, নারী বুথ, এগুলো আলাদা। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এই বলে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।